রিঙ্কি আর পিঙ্কি, এই দেখ, তোদের বাবা তোদের দুজনের জন্য দুটো পাত্র দেখেছে। কত ধনী পরিবার জানিস? এদের অনেক নাম ডাক। সত্যিই ছেলেগুলি নাকি অনেক ভালো। আচ্ছা, দেখতো তোদের পছন্দ হয়েছে কিনা। আমরা আবার কি বলবো মা? তোমরা আমাদের জন্য যাকেই পছন্দ করবে আমরা তাকেই বিয়ে করতে রাজি আছি। কারণ তোমাদের পছন্দই আমাদের পছন্দ। বাবারে বাবা, ভালোবাসা একদম উতলে উঠছে যেন। দেখলে সহ্য হয় না। হে মা, আমিও রাজি। ধনী পরিবার মানে তো আমরা দুই বোনই অনেক আরামে থাকব, তাই না? এই কারণেই তো তোদের বাবা তোদের দুজনের জন্য এত ধনী পরিবারের ছেলে দেখেছে। জানিস, তোদের হবু শাশুড়িমাও অনেক ভালো। দুই যমজ বোমা পাবে বলে অনেক খুশি হয়েছে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। তোমার কেমন লাগছে পিঙ্কি? আমার অনেক ভালো লাগছে আকাশ। আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেল। আমরা দুই বোন এখন থেকে একসাথে থাকব। তোমার জন্য আংটিটা নিয়ে এসেছি। তোমার আংটিটা পছন্দ হয়েছে তো রিঙ্কি? আমার আংটিটা অনেক পছন্দ হয়েছে আরণ্য। থ্যাংক ইউ ভেরি মাচ আরণ্যক, আমাকে এত সুন্দর একটা আংটি গিফট করার জন্য। আই লাভ ইউ পিঙ্কি। আমি তোমার জন্য এই লাল গোলাপটা নিয়ে এসেছি। তুমি আমার জন্য সামান্য এই লাল গোলাপটা নিয়ে এসেছ, আর রিঙ্কির বর রিঙ্কিকে ডায়মন্ডের আংটি গিফট করেছে। তোমার এই গোলাপ আমার চাই না। ভালোবাসা প্রকাশের জন্য ডায়মন্ডের আংটির প্রয়োজন হয় না। মন থেকে কাউকে ভালোবাসলে সামান্য একটা গোলাপই যথেষ্ট। মা, রিঙ্কি দেখ, তুই তো বড়, তোর ছোট বোন যদি কোনো ভুল করে থাকে তাহলে ওকে ক্ষমা করে দিবি। আর তোর ছোট বোনকে তোর মতো সবকিছু শিখিয়ে দিবি, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। কেমন? তুমি এসব নিয়ে চিন্তা করবে না মা। আমি বড় হওয়ার সমস্ত দায়িত্ব পালন করব। আমি সবকিছুর দিকেই খেয়াল রাখব। তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে? বেশ, আবার শুরু হয়ে গেল এদের নাটক। কখন যে শেষ হবে কে জানে। আমাকে এত সামলাতে হবে না। আমি নিজেই সবকিছু সামলাতে পারি। বড় হওয়ার সমস্ত দায়িত্ব পালন করবে। দেখলেই গাপিততি ঝুলে যায়। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হই। বাহ, আমার দুই বুমাকেই খুব সুন্দর দেখতে, চেনাই যাচ্ছে না কোনটাকে। কোনটা বড় বুমা আর কোনটা ছোট বুমা আমি তো দেখে পার্থক্য করতেই পারছি না। আমার তো মনে হচ্ছে আমি দুইটা পুতুল নিয়ে এসেছি। এসো তোমরা ভিতরে এসো। শুনো, আমাদের পরিবারে তো অনেকজন সদস্য, আর আশেপাশের আত্মীয় স্বজন অনেক আছে, পাড়া প্রতিবেশীও আছে। তাই আমি ভাবছি তোমাদের মুখ দেখানোর অনুষ্ঠানটা সেরে ফেলব, কারণ কালকে যদি করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে যেহেতু সবাই আছে তাহলে দেরি করে লাভ নেই। যাও তোমরা নিজেদের রুমে গিয়ে একটু রেস্ট করো, তারপর আমি তোমাদেরকে ডেকে নেব। এই রিয়াঙ্কা, তুই এখানে আছিস তো, যাক ভালো হয়েছে। এই দেখ, আমি তোর দুই বুদির জন্য একদম সেম টু সেম দেখতে সবকিছু কিনে এনেছি। লেহেঙ্গা, জুয়েলারি, আরও অনেক কিছু তোর পছন্দ হয়েছে দেখতো। হে মা, আমি তো এসব কিছু দেখার জন্য এখানে এলাম। তুমি তো দেখছি একেবারে সেম দেখতে সবকিছু কিনেছ। এগুলো পরলে দুই বুদিকে খুব সুন্দর মানাবে। আচ্ছা রিয়াঙ্কা, শুন না, আমি তো দুই বুমাকে রুমে যেতে বলেছি। এই নে, তুই একটা লেহেঙ্গা আর জুয়েলারির সেট নিয়ে গিয়ে তোর বড় বুদিকে দিয়ে আসবি, আর অন্য আরেকটা সেট নিয়ে গিয়ে তোর ছোট বুদিকে দিয়ে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আর ওদেরকে রেডি হতে বলে দিচ্ছি। বড় বুদি, এই নাও মা, তোমার জন্য এটা পাঠালো। তোমার লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু এর মধ্যেই আছে। আজকে তোমাদের মুখ দেখানোর অনুষ্ঠান, এই জন্য মা তোমাদের জন্য এই সব কিছু কিনেছে। বাহ, এগুলো তো খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। রিয়াঙ্কা, তুমি এখানে ব্যাগটা রেখে দাও, আমি রেডি হয়ে নিচ্ছি। ছোট বুদি, এই নাও মা, তোমার জন্য এইগুলো পাঠিয়েছে। আসলে তোমাদের দুই বোনের জন্য সবকিছু ম্যাচিং ম্যাচিং করে মা কিনেছে। তোমরা দুই যমজ বোন তো, তাই তোমাদের জন্য সবকিছু একই রকম দেখতে কিনেছে। নাও, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এটা পরে তোমরা তাড়াতাড়ি নিচে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দিয়ে চলে যাও। উফ, একা একা রেডি হওয়া যায় নাকি? যাই, আমি বরং রিঙ্কির কাছে চলে যায়। ওর কাছেই আমি সাজুগুজু করে নিব। এই আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো মা? এই আকাশ, আমি ছোট বুমার জন্য সোনার বালা তৈরি করে রেখেছি। আমার শ্বশুর শাশুড়িমা ঘরে কি নিয়ে আলোচনা করছে একটু শুনে দেখি তো। আর তুই তো জানিস এই বাড়ির বড় বুমাদের সীতাহার দেয়া হয়, তাই আমি বড় বুমার জন্য এই সীতাহারটা রেখে দিয়েছি। এটা আমি বড় বুমাকে দেব। মা, তোমার যা ইচ্ছে তাই দিও। এসব আবার আমাকে কেন বলছো?
আচ্ছা আমি এখন যাচ্ছি। ওদিকে আবার আমার অনেক কাজ পড়ে আছে। হে আকাশ তো একদম ঠিক কথা বলেছে। আমরা আবার কি বলবো বলো তো? তোমার যাকে যা ইচ্ছা তুমি তাকে তাই দিও। এসব নিয়ে আমাদের জিজ্ঞাসা করবে না। আমার শ্বশুর মশাই আর আমার দেওর মনে হয় এদিকে আসছে, আমি বরং ওরা আসার আগেই এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা, আমার জন্য শুধুমাত্র সোনার বালা আর বড় বুমার জন্য সীতাহার হুম, এটা আমি তো কখনই হতে দিব না। তোমরা আমাকে চেনো না আমি কি জিনিস। এবার আমি তোমাদেরকে চিনিয়ে দিব যে পিঙ্কি কি জিনিস। আমার সোনার বালা আর সীতাহার দুইটাই চাই। এবার শুধু দেখো আমি সোনার বালা আর সীতাহার কিভাবে হাতিয়ে নিই। তাড়াতাড়ি রেডি হয়ে নিই, মা আমাকে নিচে ডাকবে। আমাদেরকে দেখার জন্য আত্মীয় স্বজন মনে হয় চলে এসেছে। আমার বোনটা তো আমার কাছে সাজতেও আসেনি। ভেবেছিলাম দুইজন একসাথে সাজব। আমরা তো জমজ বোন। আমাদের শ্বশুরবাড়ির মানুষেরা তো কে বড় বুমা আর কে ছোট বুমা চিনতেই পারবে না। আমি যদি এখন বড় বুমা হয়ে শাশুড়ি মায়ের কাছে যাই তাহলে তো শাশুড়ি মা দেখে চিনতেই পারবে না যে আমি বড় বুমা নাকি ছোট বুমা। শাশুড়ি মাকে গিয়ে বলবো যে আমি বড় বুমা, তখন শাশুড়ি মা আমাকে বড় বুমা ভেবে সীতাহারটা দিয়ে দিবে। তারপর আমি আবার ছোট বুমা হয়ে সোনার বালা হাতিয়ে নেব। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। এসে গেছো তুমি। আচ্ছা তুমি কিন্তু কোনো বুমা, আমি তোমাকে চিনতে পারছি না। তুমি একটু নিজের নামটা বলবে? হে মা, আমি তো আপনার বড় বুমা রিঙ্কি। ও আচ্ছা আচ্ছা, হে তোমার মুখ দেখাটাই আগে হবে। এসো এখানে বসো। আমরা বাড়ির লোকেরা আগে তোমার মুখ দেখে তারপর তোমাকে উপহার দিব। তারপর বাইরের লোকেরাও তোমাদের মুখ দেখবে আর তোমাদেরকে উপহার দেবে। এই নাও বড় বুমা, এটা আমার তরফ থেকে। আর তাছাড়া এটা তো আমাদের বাড়ির বড় বুমারই পাওনা। এটা হলো সীতাহার, তুমি এটা সাবধানে রেখে দেবে কেম? হে মা, আমি এটা খুব সাবধানে রেখে দেব। আচ্ছা বড় বুমা, তুমি এবার তোমার ছোট বোনকে ডেকে দাও। মা তো আমাকে এখনো নিচে ডাকেনি। মা যতক্ষণ না পর্যন্ত আমাকে না ডাকবে আমি নিচে যাব না। আমি যেভাবে বড় বুমা হয়ে সীতাহারটা হাতিয়ে নিয়েছি ঠিক সেভাবে সোনার বালাটা হাতিয়ে নিব। রিঙ্কি, তুই তো সারা জীবন বোকাই থেকে গেলি। তুই জানতেও পারলি না যে আমি কিভাবে সীতাহারটা হাতিয়ে নিয়েছি আর এক ঢিলে দুই পাখি মেরেছি। হা 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 হা। এই তো ছোট বুমা, তুমি এসে গেছ। এই নাও, এটা আমার তরফ থেকে। এটা আমি তোমার জন্য বানিয়েছি সোনার বালা। তোমার পছন্দ হয়েছে তো? হে মা, অনেক পছন্দ হয়েছে, এটা তো খুব সুন্দর। আমি শাশুড়িমাকে বোকা বানিয়ে সীতাহার আর সোনার বালা দুইটাই হাতিয়ে নিয়েছি। আর কেউ বুঝতেও পারেনি। যাই এবার বরং রিঙ্কিকে ডেকে নিয়ে আসি। রিঙ্কি চল, আমাদেরকে নিচে ডাকছে। আর হে, এই ঘোমটাটা খুলে ফেল। এত ঘোমটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা চল নিচে যায়, আত্মীয় স্বজন মনে হয় চলে এসেছে। বাহ শায়লা, তোমার দুই বুমাকে তো খুব সুন্দর দেখতে। দুজনকে তো সেম টু সেম একই রকম দেখতে। কে কোনটা চেনাই যাচ্ছে না। এই নাও বড় বৌমা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এই নাও ছোট বুমা, এটা তোমার গিফট। আন্টি, আমার গিফটটা পছন্দ হয়েছে। এই নাও বড় বুদি, এটা গিফটটা তোমার জন্য। বড় বুদি, তোমার গিফটটা পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ ভেরি মাচ নোরা, আমাকে এত সুন্দর একটা জুতা গিফট করার জন্য। বাহ, জুতাটা তো খুব সুন্দর। বড় বুদিকে জুতাটা পরলে খুব মানাবে। ঢং, কত ঢং দেখে বাঁচি না। এত ছোটখাটো গিফট দিয়ে কি হবে? আমি তো বড় জিনিসটা হাতিয়ে নিয়েছি। এই নাও ছোট বুদি, এই গিফটটা আমার তরফ থেকে। তোমার উপহারটা পছন্দ হয়েছে তো ছোট বুদি?
এই ড্রেসটা তো অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে নোরা, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য। এই নাও বড় বুদি, এই গিফটটা তোমার জন্য, এর মধ্যে একটা ডায়মন্ডের রিং আছে। ডায়মন্ডের রিংটা খুব সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আর ছোট বুদি, এই গিফটটা আপনার জন্য। সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আজকের মতো তোমাদের কাজ মিটে গেছে। এবার কালকে তোমাদের প্রথম রান্না করার পালা, ঠিক আছে? আজকে তোমরা যাও নিজেদের রুমে গিয়ে রেস্ট করো। আজকে আর কোনো কাজ নেই তোমাদের। ঠিক আছে মা, আমরা তাহলে ঘরে যাই। বাহা, রান্নাঘরটা কি সুন্দর, কি পরিষ্কার পরিচ্ছন্ন আর সবকিছু সুন্দরভাবে গোছানো। তাড়াতাড়ি রুটিগুলো বেলে ফেলি, শরীরটা খুব খারাপ লাগছে। আর ওদিকে শ্বশুর বাড়ির লোকেদের খাবার খাওয়ার সময়ও হয়ে গেছে। এই পিঙ্কি, আমার রান্নাটা একটু দেখবি। আসলে আমার যেন মাথাটা কেমন ঘুরছে, তাই আমি ঘরে যাচ্ছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি আমার ঘর থেকে রেস্ট নিয়ে আবার রান্নাঘরে আসছি। আচ্ছা ঠিক আছে বোন, তুই ঘরে গিয়ে রেস্ট কর, আমি এই দিকে সব সামলে নিচ্ছি। ওহ, শরীরটা কি খারাপ লাগছে। একটু রেস্ট নিয়ে তারপর আবার রান্নাঘরে চলে যাব। যাক বাবা, রিঙ্কি চলে গেছে ভালোই হয়েছে, এই সুযোগে ওর রান্নার মধ্যে বেশি করে লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিব। তারপর বাড়ির কোনো মানুষই রিঙ্কির রান্না মুখে তুলতে পারবে না। আর আমি আমার ভালো ভালো রান্না খাইয়ে সবার মন জয় করে নিব। এই তো বেশি করে লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। রিঙ্কির রান্না করা খাবার আর কেউই খেতে পারবে না। তখন আমার ভালো ভালেয়া রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করবে। আর রিঙ্কিকে কেউই পছন্দ করবে না। বাবা মা, আপনাদের সবার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। খেয়ে দেখেন তো রান্নাগুলো কেমন হয়েছে। ছোট বুমা, তুমি কি কি খাবার রান্না করেছ? মা, আমি চিকেন, তান্দুরি চিকেন, কাবাব, স্যান্ডউইচ রান্না করেছি। খেয়ে বলেন কেমন হয়েছে রান্না। ও আর হে, অরেঞ্জ জুস, মিল্কশেক, ম্যাঙ্গো জুস তৈরি করেছি। পিঙ্কি, রান্নাগুলো অনেক মজা হয়েছে। চিকেন কাবাবটা খেতে অনেক টেস্টি হয়েছে। আসলেই বুদি, খাবারগুলো অনেক মজা হয়েছে। ইটস ডেলিশিয়াস ফুড। থ্যাংক ইউ সো মাচ আমার প্রশংসা করার জন্য। রান্নাগুলো অনেক মজা হয়েছে। চিকেন তান্দুরিটাও ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। চিকেন তান্দুরি থেকে অনেক ভালো স্মেল বের হচ্ছে। ছোট বুমা, অনেক ভালো রান্না করেছ। আমাকে আরেকদিন কষা মাংস রান্না করে খাওয়াতে হবে। কি পারবে তো? হে বাবা, আপনি যখন যা খেতে চাইবেন তাই রান্না করে দিতে পারব। ছোট বুমার রান্না তো ভালোই হয়েছিল, এবার দেখি বড় বুমা তোমার রান্না কেমন হয়েছে। বড় বুমা, তুমি কি কি খাবার রান্না করেছ? মা, আমি চিকেন বুটি কাবাব, চিকেন থাই স্যুপ, পিৎজা নলের থাই স্যুপ রান্না করেছি। আর গোলাপ জামুন মিষ্টিও তৈরি করেছি। খেয়ে বলবেন রান্নাগুলো কেমন হয়েছে। খেয়ে দেখুক না রান্নাগুলো কি জঘন্য হয়েছে। খাবারগুলো নুনে পোড়া আর ঝাল, কেউ মুখেই তুলতে পারবে না। আমি থাকতে রিঙ্কি, তুই কোনো কিছু ঠিকভাবে করতে পারবি না। তুই ভালো ভালো রান্না করবি আর সবাই তোর প্রশংসা করবে, আমি থাকতে তা কোনোদিনই হতে দিব না। ওয়াক্থু ওয়াক্থু, এসব কি রান্না করেছ? খেয়ে আমার বমি চলে আসছে। এসব কি রান্না করেছ? নুনে পোড়া ঝাল মুখে তোলাই যাচ্ছে না। এসব খাবার খেয়ে বাবা বমি করেছে। আমি তো রান্না করার সময় নুন ঝাল সবকিছু পরিমাণ মতোই দিয়েছি। তাহলে নুন ঝালও এত বেশি হলো কিভাবে? এমন তো হওয়ার কথা না। তাহলে তুই কি বলতে চাইছিস? তুই যখন রান্নাঘরে ছিলি না, তখন আমি তোর রান্না করা খাবারে বেশি করে নুন ঝাল মিশিয়ে দিয়েছি। না না, আমি তা বলতে চাইনি। তুই আমাকে ভুল বুঝছিস। তুই আমার ছোট বোন, তুই কেন এমন করবি? তুমি বলছো রান্নার সময় নুন ঝাল ঠিক করে দিয়েছ। তাহলে কি ভূতে এসে দিয়ে গেছে? তোমার মা কি রান্না বান্না কিছুই শিখায়নি? বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসনি? পিৎজার মধ্যে এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছ। এতগুলো কাঁচা লঙ্কা কি কেউ দেয়? ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে। রিঙ্কি, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। তোমার বোন কি সুন্দর রান্না করে খাইয়ে সবার মন জয় করে নিয়েছে। তোমার বোনের কাছ থেকে তো কিছু শিখতেও পারো।
বড় বুমা আসলে আমাদের একটা অনুষ্ঠান আছে, অনেক বড় অনুষ্ঠান। তোমাকে আমি যে হারটা দিয়েছিলাম সীতা হারটা, ওই হারটা কিন্তু তোমাকে পরে যেতে হবে, আর তুমি ওটাই পরবে ক্যাম। হার আপনি আমাকে হার কবে দিলেন মা? আমাকে তো আপনি কখনোই কিছু দেননি। তাহলে আপনি কোনো সীতাহারের কথা বলছেন? কি বলছোটা কি? আমি তোমাকে তোমার মুখ দেখার অনুষ্ঠানে যে সীতা হারটা দিয়েছিলাম সেই সীতা হারের কথা বলছি। মা আমি তো মুখ দেখানোর অনুষ্ঠানে বেশিরভাগ সময় ঘরের ভিতরেই ছিলাম। নিশ্চয়ই ছোট বুমা মুখ দেখানোর অনুষ্ঠানে কোনো কাণ্ড করেছে। আচ্ছা শুনো, এবার তোমাকে আমি যেমনটা করতে বলবো তুমি ঠিক তেমনটাই করবে। এবার আমি চোরের রুম থেকেই চুরি করে নিয়ে এসে দেব, তখন দেখি চোর কি করতে পারে। এই নাও সীতাহার, এটা আমি ছোট বুমার ঘর থেকে নিয়ে এসেছি। এই হারটা অনুষ্ঠানের দিন পরবে। ঠিক আছে। রিঙ্কি তোকে এ হারটা কে দিল? এটা তো আমার মুখ দেখার সময় শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তোকে তো দেয়নি। ছিছি ছোট বুমা, তুমি তোমার বড় বোনের সাথে কিভাবে এমনটা করতে পারলে? কুই তোমার বড় বোন তো তোমার সাথে কখনই এরকম ব্যবহার করেনি, তাহলে তোমার বড় বোনের সাথে কিভাবে তুমি এমনটা করতে পারল? তোমার লজ্জা করল না? তাহলে আমি ঠিকই ধরেছিলাম ওই দিন তুই আমার রান্না করা খাবারে বেশি করে নুন ঝাল মিশিয়ে দিয়েছিলি, যাতে কেউ খেতে না পারে। হে, তুই ঠিকই ধরেছিস, ওই দিন আমি তোর রান্না করা খাবারে বেশি করে নুন ঝাল মিশিয়ে দিয়েছি, যাতে সবাই তোকে খারাপ ভাবে, আর আমার রান্না করা খাবার খেয়ে সবাই যাতে প্রশংসা করে। আমি তো কোনোদিন তোর কোনো ক্ষতি করিনি। তাহলে তুই আমার সাথে এমনটা কেন করলি? আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন মা। আমি আর কোনোদিনও এরকম করব না বোন, তুইও আমাকে ক্ষমা করে দে প্লিজ।